কৃষকদের সহায়তায় সারা দেশের মতো টাঙ্গাইলেও চলছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিদের ধান কাটা কার্যক্রম। তবে অনভিজ্ঞরা এই কাজে যুক্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক কৃষক। টাঙ্গাইলের ভুয়াপুরের অলক ইউনিয়নের খড়গ্রামের বর্গাচাষী কালামের ৩০% জমির ধান পেকেছে, আর সেখানে হুমড়ি খেয়ে পড়েন কৃষক লীগের নেতাকর্মীরা। যেন পাকা ধানে মই দেওয়ার প্রতিযোগিতায় নামেন তারা। এই ভুয়াপুরে এসে এই খড়গ্রামে ধান কাটায় অংশগ্রহণ করেছে। জমির অর্ধেক ধান কাটা শেষ হবার আগেই শুরু হয় ছবি তোলার আরেক প্রতিযোগিতা, আর ফটো সেশন শেষে একে একে চলে যান সবাই। নেতৃবৃন্দরা ছবি তোলার পরে অমনি তারা চলে গেছে। এটা সরকারের দেখাবার লিগে হচ্ছে না। নেতাকর্মীরা চলে যাবার পর খড়কুটার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাটা ধান, যার বেশিরভাগ আটির ধানই কাদায় মিশে গেছে। তারা ধানের অনেক ক্ষতি হয়েছে, আটির মধ্যে অনেক পারে ধান পড়ে গেছে। এগুলা ধান তো ফালাই দিছে, মেলা ধান পাড়ায় পুরা নষ্ট করে হালা দিছে। স্বপ্নের ধান কাদায় নষ্ট হলেও অভিযোগ করার সাহস পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত কৃষক। লোক আসছিল অনেক, হেরা মনে করেন যে সবাই তো আর কাজের জন্য আসে নাই, ওই কেউ আছে উড়াবাড়ি বাড়াবাড়ি করছে। তবে কৃষকের ক্ষতির বিষয়টি অস্বীকার করেছেন কৃষক লীগের সভাপতি। 3টা ক্ষেতে আমরা একটা ফুল ধান কাটছি, আমরা কাইটা আটি টাটি বান্ধে আবার সুন্দর করে দিয়েছি। এখন আপনারা দেখতে পারেন যে ক্ষেতে কোনো ধান আমরা রাখি নাই। এদিকে নেতাকর্মীদের চলে যাওয়ার পর ছেলেকে সাথে নিয়ে জমির অবশিষ্ট ধান কাটেন ওই কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক।